মৃত্যু এমন একটা জিনিস কার কখন কিভাবে আসে সেটা কিন্তু কেউ বলতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে বাইরে কিন্তু অনেক সুন্দর পরিবেশ, সকাল সকাল রোদ উঠছে। তো মেয়েকে খাইয়ে দাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি, আর এদিকে বাসার কাজগুলো সব সেরে নিয়েছি, ছেলেকে গোসলও করিয়ে দিয়েছি। তো এখন নিরিবিলি রান্না করতে যাব। তো আজকে হচ্ছে সিম্পলভাবে রান্নাবান্না করব, বেশি কিছু রান্না করব না। তো এখানে চিংড়ি মাছটা বের করে নিলাম ফ্রিজ থেকে, আর লাউটাও বের করে নিয়ে আসলাম। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করব। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করলে আমাদের পরিবারের আর কিছুই লাগে না, সবাই খুবই পছন্দ করে। তো এই তো লাউটা কেটে নিয়ে লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিলাম, একটু সেদ্ধ করে নিব। তো যারা গরমকালে লাউ খেতে পারেন না, স্বাদ লাগে না, তারা এভাবে রান্না করে খেতে পারেন, অনেক মজা হয় কিন্তু খেতে। তো এদিকে আমার ছেলে খেলাধুলা করতেছে আর আমি রান্না বান্না করতেছি। আমার মেয়ে বাসায় না থাকলে ছেলে কিন্তু একা একা খুব সুন্দর খেলা করে, আর মেয়ে বাসায় থাকলে দুইজন খুবই ঝগড়াঝাটি মারামারি করে। তো এই তো এখানে মাছগুলো যেগুলো বরফ ছাড়ছিল সেগুলো রেখে আমি বাকিটা ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে এই তো কষানো হয়ে গেছে, লবণ, হলুদ, কাঁচামরিচ আর লাউ, আলু এগুলা। তো এবার আমি ভালো করে ঘেঁটে নিব, সেদ্ধ হয়ে গেছে। তো উড়কি দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে আমি পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার পরে যখন ফুটে উঠবে তখনই আমি বাগার দিব। তো এইভাবে লাউ ঘন্ট কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার পরিবারের সবাই তো খুবই পছন্দ করে, আর লাউ আমার মেয়েটা বেশি পছন্দ করে, এই জন্য লাউ রান্না করা হয় বেশি। তো এই তো এখানে পেঁয়াজ রসুন আমি থেতো করে নিয়ে তারপরে চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি থেতো করা পেঁয়াজ রসুন দিয়ে দিব। আর এইভাবে একসাথে করে ভাজি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, চিংড়ি মাছটাও অনেক সুন্দর ঘ্রাণ আসে। তো এটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে বাগার দিয়ে দিব। আর আজকে একটা ভাবি আসছিল। তো ভাবিরা তিনতলাতে থাকে, কালকে রাতে গাড়িতে উঠছে, আজকে সকালে এসে পৌঁছাইছে। তো ভাবিরা বাড়িতে গেছে, 10 দিন হয়ে গেছে, বেড়াইতে গেছিলো, মানে বেড়াইতে না, তাদের আত্মীয় অসুস্থ ছিল, তাকে দেখার জন্য গেছিল। তো আজকে সকালে বাড়ি থেকে আসছে। তো বাড়ি থেকে আসার পরে খবর আসছে যে যাকে দেখতে গেছিলো সে মারা গেছে। তো তারপরে তারা আবার আজকে চলে গেল। তো তাদের কিছু মাছ ছিল, তো মাছগুলো আমার কাছে রেখে গেল, কারণ তারা তো সবাই চলে যাচ্ছে, তো মাছগুলো মারা যাবে খাবার না দিলে, এই জন্য আমার কাছে রেখে গেল। তো তিনতলায় দুইটা ভাবি থাকে, দুইটা ভাবি বাড়িতে গেছে। তো এই পাশের ভাবির মাছ আর পাখির ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলাও আমি খাবার দিতাম। তো এই ভাবিরটাও রেখে গেল। আসলে মৃত্যু এমন জিনিস, কার কখন আসবে এটা বলা যায় না, সময় যখন যার যেখানে লেখা আছে সেখানেই মৃত্যু হবে। তো এই তো ভাবি মাছগুলো রেখে গেছে, রেখে গিয়ে তো প্রাইভেট কার ভাড়া করে তারা চলে যাচ্ছে। তো তারা এতদিন বাড়িতে ছিল, আজকে যখন চলে আসছে তখন এরকম একটা ঘটনা ঘটছে। তো আজকে আবার বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে। তো এদিকে আমার রান্না বান্নাও শেষ। আমি পাঙাশ মাছটাও ভাজি করে নিলাম গরম গরম ভাতের সাথে। পাঙাশ মাছ ভাজি খেতে অনেক ভালো লাগে। তো আপনাদের ভাইয়া কিন্তু খায় না, এই জন্য তার জন্য আর ভাজি করলাম না। তো ভাতের ওপর আমি উস্তে ভর্তা দিয়েছিলাম, আর উস্তে ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে। তো গরম গরম উস্তে ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো এই তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।